মানুষ দ্বারা অনেক কিছু লিখতে হয়। মানুষ বিক্রি হয়। মানুষও হাত ধরে না। মানুষ শেয়ার। কেউ যদি আপনার রেকর্ডিংটা শোনে না ভয় পেয়ে যাবে ক্লাস কি রেকর্ডিং তো এই শুরু করলাম আবার শুনে নিস ওই দেখুন আপনার ল্যাপটপে জন্য এই, আজকে করবো এই কাজটা করবো হচ্ছে অন্য একটা প্রজেক্টে আগে রান করাই স্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট হ্যাঁ ওয়েবসাইট ওয়েবসাইট ডেভেলপমেন্ট হ্যাঁ দেখাবেন ইয়ার তো ওই জন্য সৌমদীপ নাকি খুব ভালো সিয়ার তোমার বোন জুনিয়র সৌমদীপ নাকি হেভি ভালো সিয়ার মাথা খারাপ করে দিচ্ছে সিয়ার মাথা খারাপ হবেই ফ্রন্ট এন্ড তাই তো ফ্রন্ট এন্ডের মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যেই আছে স্পেস npm স্পেস রান স্পেস দেবে সরি ফ্রন্ট এন্ড এটা npm স্পেস স্টার্ট ফ্রন্ট এন্ড চালু হলো কি করবো দেখে নিবি হ্যাঁ আমাকে যে কোনো একজনের পাসওয়ার্ড লাগবে রে আমি এটা কার থেকে চালাচ্ছি এই প্রজেক্টটা কার থেকে চালাচ্ছি আসলে ইনস্টল করে দিই বুঝতে পারবো না কার থেকে করেছি আপনার এই ফাইলটা দেখি না না সেকেন্ড চালাইতে আবার দেখছি কোনটা থেকে চলছে সিডি স্পেস ব্যাক স্ল্যাশ ব্যাক এন্ড স্পেস ফর npm স্পেস রান এই মেরে ফেলে না দিকে নাটক করছে ইমরানিকে দেখ ইমরানিকে দেখ সাইনার মধ্যে ছিল না মনে হচ্ছে ও ক্লাসে কেমন ভাবে চিল্লা পুরো কাজের মাসিদের মধ্যে তার মধ্যে খালি লতা 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 ওই কিরকম আর নামটা লতা মানে প্রীতম রয় হ্যাঁ? চুপ কর তুই চুপ কর রেকর্ড হচ্ছে তো এগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিদিয়া ক্রিয়েটে গেলি অন্য পেজে পাঠালো কার মধ্যে ঢুকছে সেটা জানা যাবে আমি কোন নেই এর মধ্যে ঢোকে নি তাহলে এমপ্লয়িজ এর মধ্যে ঢুকতে পারে এর লাস্টে গেলে পৌঁছে যাবে প্রীতম রয় 1 থেকে 6 এটাই বেসিক্যালি ডেটাবেস অবজেক্ট ডেটাবেস কোনো ফরম্যাট নয় তাহলে এখানে রিতম রয় দিয়ে লগ ইন করবো আমি করবো কি রিতম রয় দিলাম 1 2 3 4 5 6 এটা তুই করেছিস কিন্তু এইটা করিস এটা ওদের কাছে হয়ে গেছে কালকে হবে এটা এটা হয়ে গেছে কালকে এই ওদের কাছে এবারে আপডেট আর ডিলিট ডিলিট করে ডিলিটটা করে দেখাবো কি হচ্ছে ডিলিট যদি করি এখান দিয়ে ডিলিট করি এই দেখ ডিলিট আছে একটা মেসেজ বক্স আসবে আর ইউ শিওর ইউ আর টু ডিলিট রিতম রয় এটা আছে এটা ওকে যেই করবি ডিলিটও হবে ডিলিটেড সাকসেসফুল একটা প্রিন্ট করাবো আর রিফ্রেশ করাবো পেজ রিপেট বানাবো দিস আচ্ছা আপনি রিতম রয় হওয়া জরুরি যাতে রিতম রয়টা উড়ে গেছে সেটা দেখার জন্য আপনি রিতম রয় দিয়ে লগ ইন করবেন রিতম রয়কে উড়ালাম স্যার রিতম রয় কিন্তু ওর কথা বলেন ওর ডেটা উড়াতে পারে আরে আমার লজিক হচ্ছে আপনি যখন লগ ইন আমি একটা দেখাচ্ছি জাস্ট একটা কিছুকে ডিলিট করছি উড়ে গেছে আর 52 হয়ে গেছে 53 জায়গায় আর 53 নম্বরে গিয়ে রিতমকে পাবো না ঠিক আছে এবার আপডেট যদি করি আপডেট সে এরকম আসবে হ্যাঁ লাস্টের নামটা দেয় প্রণব গ্যাংস্টার এটা একটা জিনিস ঠিক করা জরুরি দাঁড়া কার মধ্যে ছিল হোমের মধ্যে তাই তো
দেখো ডিসপ্লে কি করা ছিল, ফ্লো ফ্লো তো পাশাপাশি আছে। আমরা ক্লিক করি, নিচে নিচে আস, ফ্লেক্স করে দিত, সেভ ফর, রিফ্রেশ করতে হবে, হুম, রিফ্রেশ করতে হবে না? সিস্টেম এখানে সেভ করি, এবার হয়েছে। কার্সারটা কই, দেখি একটা শো আছে না, কি ছিল রে এটা, আচ্ছা ফ্লো সেভ কর, ওপরটা আপডেট করে তিনটে এসছে, প্রণব শাহ প্রথমটা, নাম চেঞ্জ করব না, হাত দিলাম না, মেল আইডি চেঞ্জ করতে চাই, @gmail.com করতে চাই, আর এখানে 120 করে দিলাম, আর পাসওয়ার্ড করতে চাই 1 থেকে 7 অবধি, দিয়ে আপডেটে ক্লিক করলাম, আপডেট সাকসেসফুলি ওকে করলাম, একবার রিফ্রেশ হয়ে গেছে, আমারটা মেল আইডি চেঞ্জ হয়েছে আর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, হয়েছে। যদি ব্যাক করে ওই মেল আইডি দিয়ে লগ ইন করি, ওই পুরোনো পাসওয়ার্ড দিয়ে ঢুকবে না, আছে হলো 1 2 3 4 5 6 7 দিয়ে লগ ইন করলাম, ঢুকলে তাহলে প্রথমে ডিলিট দিব, এটা বেশি সোজা, তারপর আপডেট শিখবো, আপডেটটা একটু করি, ডিলিট হবে প্রথমে। তাহলে আমাদের যেটা বানানো ছিল সেটা ছিল এইটা প্রজেক্ট, যার মধ্যে হোমের মধ্যে যা ডিসপ্লে করানো ছিল, কিছু কাজ ছিল না, যেটা তুলে এটা ডিসপ্লে ছিল, ঠিক আছে। পাসওয়ার্ডটাও ডিসপ্লে করেছিলাম, পাসওয়ার্ডটা হয়েছিল বলে। এবার আমরা কি করব, প্রথম ডিলিট করব, তাহলে ডিলিট করতে গেলে এই তোর হোম ডট জেএস, এই তো ডিলিট বাটন থাকবে উপরে, দেখতে পাচ্ছি এটা ডিটিল হচ্ছে পাসওয়ার্ডের পাশে, এটা হচ্ছে ডিলিট বাটন। বাটন মানে কি, অন ক্লিকে আর কিছু রিটার্ন করবে, ডিলিট ইউজার, ডিলিট করতে গেলে কি আইডি আর নেম পাস করেছি, বেসিক্যালি ডিলিট হবে দেখিয়েছি। স্যার শুধু আইডি পাস করলে তো হয় না, মেল পাস করতে হবে। আইডি তো ইউনিক, নেম ইউনিক, না নেম না পাস করলেও হয়, আমি পাস করি। কিন্তু রেকর্ডিং হচ্ছে পরিষ্কার, ওরা খারাপ তাহলে এই আইডাই করে, ঠিক আছে। তা কেন বলছিস এইসব, যে নয়েজ সাসপেনশন ফিল্টার লাগানো আছে, আমি কাজ করি। তাহলে একটা টিডি নেওয়া হয়েছে, আমাদের বাটন ট্যাগ নেওয়া হয়েছে, অন ক্লিকে ডিলিট ইউজার বলে একটা কল করা হয়েছে, তাহলে এর উপর নিশ্চয়ই ডিলিট ইউজার বলে কোনো ফাংশন থাকবে, একটা পেজ থেকে মাল্টিপল ফাংশন থাকতে পারে, মাল্টিপল ফাংশন মাল্টিপল টাইম রিটার্ন করতে পারে, যেরকম আগের দিন শো বলে একটা ফাংশন, একটা ফাংশন ছিল পেজ ডিটেলস, পেজ ডিটেলস কে কল করা হচ্ছিল, ডিলিট ইউজার কল করো, তাহলে আমাকে আগে এইটা বানাতে হবে, কপি করলাম, আমি এখানে গিয়ে, ঠিক আছে, এখানে গেলাম, এই হচ্ছে আমার এখানে, এখানে আমি একটা সিএসএস লাগানো আছে, সিএসএস টা কাজ করবে, সেভ কর। এবার আমি এই প্রজেক্টটাকে আগে বন্ধ করতে হবে না, 300 করে চলবে না, এটাকে বন্ধ করলাম, এটাকে বন্ধ করলাম, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল করলাম, গিয়ে আগে ফ্রন্ট এন্ড চালাবো, ফ্রন্ট এন্ড হচ্ছে, এটা আমার প্রজেক্ট তো না, এটা আমার প্রজেক্ট না, আমার প্রজেক্টে ঢুকবো, রেজ করেছি, ডিলিট, রেজ করেছি, তুই আপাতত এটাকে বন্ধ রাখ, এটাকে পরে রাখবে, একবার দেখে নি ফ্রন্ট এন্ডের মধ্যে মাই প্রজেক্টের মধ্যে কাজ হয়, তাহলে কন্ট্রোল শিফট প্লাস, না কি করলো, শর্ট কন্ট্রোল শিফট, শর্টকাট ছিল ভুলে গেছি, টার্মিনাল কন্ট্রোল শিফট, আচ্ছা ট্যাকটিক সিএলএস কর,
তারপর হচ্ছে সিডি স্পেস ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড স্ল্যাশ মাই প্রজেক্ট বা ফ্রন্ট এন্ডটাকে চালাও npm স্পেস স্টার্ট ব্যাক এন্ড চালু হয়নি ব্যাক এন্ড চালু না করলে আমার ডেটাবেস থেকে ডেটা পেজ হবে না তাহলে সিডি স্পেস ব্যাক এন্ড করে ব্যাক এন্ডটাকে চালিয়ে নিলাম তারপর npm স্পেস রান স্পেস dev করে নিলাম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই চালু হয়েছে ফ্রন্ট এন্ড চালু হয়েছে মানে এররও মেরেছে কারণ ডিলিট ইউজার ফাংশন ডেফিনেশন দিয়ে ডিলিট ইউজার ফাংশন তো কপি তো ওখান দিয়ে করে আনলাম কিন্তু ডেফিনেশন কপি করিনি এটা তো আমি কি মারিস নি কেন এটাকে তুই না ওটাই আমরা এখান থেকে দেখতে এইটা ডিলিট ইউজার ফাংশনটা এইটা হচ্ছে ডিলিট ইউজার ফাংশনটা আমার এখানে কোথায় আছে আমি এটাকে নামিয়ে দিই এত বড় রেখে লাভ নেই এইটা হচ্ছে ইউজ এফেক্ট ইউজ এফেক্টের ফাংশনের বাইরে ছিল ফাংশন শেষ কোথায় বাইরে এখানে একটা টেস্ট কর হয়েছে সেভ কর এরর মেরেছে কাজে পাচ্ছে না ব্র্যাকেট এক্সপেক্টেড কোথাটা ব্র্যাকেটের প্রবলেম আছে নো প্রবলেম ডিটেক্টেড হয়ে গেছে ব্র্যাকেট ছিল টার্মিনালে গেলাম গেছে এটা সলভ ব্যাকএন্ড চলছে ফ্রন্ট এন্ড চলছে ঠিক আছে দুবার চলেছে দরকার নেই স্ল্যাশ রেজিস্টার মাত্র রেজিস্টার করবো রেজিস্টার তোদের কোনটা ছিল রে ইউজারের মধ্যে ইউজারের মধ্যে ছিল এখানের উপরে এখানে রিতম রায় রিতম রায় @gmail.com 1 2 3 4 হয়েছে এবার চেক করে নেবো এখানে ঢুকলো নাকি ওপরটা ঢুকলো নয় হবে তাই তো হয়েছে এখানে 1 2 3 4 পাসওয়ার্ড আছে ঢুকেছে তাহলে এবারে রিতম রায় পাসওয়ার্ড 1 2 3 4 এই লগইন যখন করছে পেজে শো হচ্ছে কোনো সিএসএস লাগাই ডিজাইনিং নেই কিন্তু ক্রিয়েট বাটন হয়েছে ক্রিয়েট বাটনে ক্লিক করলে তো আসবে কিন্তু কাজ হবে না কেন বলতো ব্যাকএন্ড নেই এই ওকে ক্লিক করবে এখানে এটা ধরিয়ে যাবে কারণ হচ্ছে ব্যাকএন্ড নেই বলে ডিলিট করতে পারছে না তাহলে আমার পেজ তো রেডি হয়ে গেছে আর ডিলিট বাটনও রেডি হয়ে গেছে ব্যাকএন্ডে ডিলিটের ফাংশনটা ব্যাকএন্ডে ডিলিটের জন্য এপিআইটা বানায়নি সেই এপিআইটা বানাতে হবে হলো এই রেডি ব্যাকএন্ডের মধ্যে ডিলিট বলে বাটন হবে মানে ডিলিট বলে এপিআই হবে একটা ঘুমাচ্ছিস তুই তাহলে এটা আমার আগের প্রজেক্ট যেখানে এটা আমার ব্যাকএন্ড index.js এখানে ডিলিটেড থাকবে এই যে পেজ ডিটেলস আগের দিন করেছি ডিলিট সবচেয়ে সোজা এটা দেখ কোডও ছোট এই শেষ কোড একটুখানি 10 মিনিট লাগবে ডিলিট বোঝাতে কপি করলি এখানে হ্যাবক কিছু নেই শুধু ডিলিট করে বেরিয়ে চলে আসবে এটা তুই বানাতে হবে তোর প্রজেক্টের মধ্যে তোর প্রজেক্ট এটা এখানে তুই গেলি index.js এর মধ্যে index.js এর index.js ফ্রন্ট এন্ড এটা সরি ব্যাক এন্ডে index.js এর মধ্যে যেতে হবে ব্যাক এন্ডে index.js এর পেজ ডিটেলস এর মধ্যে আসছিস তুই ডিটেলসের বাইরে আয় এটা পেস্ট কর সেভ কর বলে এটা হলো এবার তুই দেখ এখানে ধর রিতমকে লাস্ট ইনসার্ট করেছি রিতমকে রিড করতে যা ডিটে ক্লিক করলি আর ইউ শিওর টু ডিলিট রিতম রায় ওকে করলি এটা সাকসেসফুল পেজ রিফ্রেশ হয়ে গেল রিফ্রেশ হয়ে গেলে রিতম উড়ে গেল পেজ রিফ্রেশ করা জরুরি কারণ না ছোট এরপরে 100 টাকা কাছাকাছি ডেটা ছিল 50 টাকা ডেটা ছিল তখন রিফ্রেশ না করলে কি নিচে থেকে যেত স্ক্রল ডাউন করে নিচে থাকতে রিফ্রেশ করলে কি হচ্ছে আগে ডেটাকে ওভাররাইড করে নতুন ডেটা ওর উপর পড়ছে গিয়ে এটা জরুরি এবার কিভাবে কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য
আমি সবকিছু বন্ধ করি, এইটা বন্ধ করি, কোডটা আবার বোঝাই। আমার ছিল ফ্রন্ট এন্ডের home.js থেকে প্রথমে একটা বাটন তৈরি হলো। বাটনটায় অন ক্লিকে কিছু একটা রিটার্ন হয় বলে ব্ল্যাঙ্ক রিটার্ন লিখেছি, কি রিটার্ন হবে আমি জানি না। কিন্তু ডিলিট ইউজার ফাংশন কল হচ্ছে। তার আগে বাটনটার নাম কি দেওয়া রয়েছে? ডিলিট বাটন নাম দেওয়া রয়েছে। এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কলিং বলে, বা এখানে রিঅ্যাক্টের ফাংশন কলিং ক্রিয়েট ইউজার। ডিলিট ইউজার ফাংশনে প্যারামিটারে কি পাস করা হচ্ছে, কে দিয়েই তুলেছিলাম মনে কর আগের দিন। কে ডট আন্ডারস্কোর আইডি, আন্ডারস্কোর ডেটাবেসের আইডিটা, আর কে ডট আন্ডারস্কোর নেমটা না তুললেও হতো। আইডি দিয়েই চেকিং করে তুলি, ওখানে আইডি ইউনিক আইডি আমি তৈরি করছি না, ইনবিল্ট। তাহলে এটা দিয়ে কল করতে হচ্ছে ডিলিট ইউজার ফাংশন, যেটা উপরে তার ডেফিনেশন একটু আগে করেছি। তাহলে এখান দিয়ে কোথায় যাচ্ছে না, ডিলিট ইউজার ফাংশনের কাছে যাচ্ছে। ডিলিট ইউজার ফাংশন দুটো প্যারামিটার নিচ্ছে, আইডি আর নেম। তুই আইডি পাস করলে আইডি দিবি, এখানে আইডি নেম দুটো পাস করছিস, কি অসুবিধা? আইডি আর নেম পাস করছিস, ওই জন্য এটা। তো এটা যখন হচ্ছে, তুই যদি একবার প্যাকেট চেক করিস, ডিলিট হয়ে যাওয়ার পর রিফ্রেশ হয়ে যায়, থাকবে না। নালে যদি যদি প্রথমে দেখিস এখন সব বন্ধ আছে, এটা দেবে। নালে উপরে গেলে রিফ্রেশ হয়ে গেছে তো পাবো না। ওইটাকে একবার ক্লোজ করার আগে দেখালে ভালো। এই দেখ, একবার তুই পুরো টার্মিনাল অন কর, সিডি স্পেস ফ্রন্ট এন্ড স্ল্যাশ মাই প্রজেক্ট দিলি, হলো npm স্পেস স্টার্ট দিলি, ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড চালু হচ্ছে। আর এখানে ব্যাকএন্ডটাকে চালু করে দে, এটা তো সিডি স্পেস ব্যাকএন্ড দিলি, npm স্পেস রান স্পেস dev দিলি, ব্যাকএন্ড চালু হয়ে গেছে, দুটোই চালু এখন। এবার তুই স্ল্যাশ রেজিস্টার করলি একটা, রিতম উড়ে গেছে তখন। আর একবার ইনসার্ট করতে চাইস, আর একবার ইনসার্ট কর, 1 2 3 4 5 6 দিয়ে রেজিস্টার কর, এসে একবার লগ ইন কর, এটা করেছিস 1 2 3 4 5 6, ঢুকলি, ঢুকে কোনো একটাকে ডিলিট করতে যাচ্ছিস, এই 36 কে ডিলিট যখন করতে যাচ্ছিস তখন রাইট ক্লিক কর, রাইট ক্লিক তো হবে না, ক্যান্সেলটা কর, ইউজার ডাজ নট এক্সিস্ট, মানে ডিলিট করতে পারছে না বলে কিছু রিটার্ন করিয়েছি। এখানে যখন করছিলিস তখন এলিমেন্টের মধ্যে গিয়ে দেখবি কনসোলে প্রিন্ট হচ্ছে ডিলিটিং কথাটা, রিফ্রেশ হয়ে গেলে আর পাবো না। কেন ডিলিট করবো? বললাম কই, না ক্যান্সেল করে দিলেন তাহলে এটা কেন আসবে? ইউজার ডাজ নট এক্সিস্ট। ওইটা রিটার্ন করেইছি, অন্য কিছু কান ডিলিট বললে রিটার্ন করো, কান ডিলিট আসবে, চার্লি কোথায় আসবে? এই অবস্থায় যা আছে না কনসোলে, রিফ্রেশ হয়ে যাচ্ছে। কনসোলে না প্রিন্ট হয়, রিফ্রেশ হয়ে যাচ্ছে প্রত্যেকবার। রিফ্রেশটাকে একবার বন্ধ করুন। রিফ্রেশ হওয়া আটার পারবো না। সেই যেটা আসে না জাভাস্ক্রিপ্টে কি আসছে, অ্যালার্ট আসছে, অ্যালার্ট ওকে বা ক্যান্সেল করতে সেটা করতে হবে, তখন নিজে পাবো। যখন ডিলিট করার আগে আসছিল প্রথমে কি করে ইন্সপেক্ট রাখ, এখানে এখানে রাখ এলিমেন্টে, সবটা ক্লিয়ার করুন। কনসোল কনসোল ডট ক্লিয়ার, कंट्रोल के किसको देखना होगा? কে कंट्रोल के। और मैं तो কনসোল ডট সিএল ওই টেস্ট করতে। ক্লিয়ার নিলাম, বেরোস চেপে দিই, চেষ্টা করছি ডিলিট ডিলিট করাই, ডিলিট একসঙ্গে খুলে রাখলে পাওয়া যাবে, দেখ সাইডে ডিলিটিং এসছে। এবার ওকে যখন করব তখন ডিলিট লেখাটা এসেছিল, আর ওকে যেই করলাম তখন সব রিফ্রেশ হয়ে চলে যাবে, পেজ রিফ্রেশ হচ্ছে উড়ে যাচ্ছে। বুঝতে পারলাম, এইটা বোঝানোর চেষ্টা করছিলাম। যখন প্রথমে ঢুকছে, এটা তো ফ্রন্ট এন্ড, ডিলিট ইউজারের কাছে কি এলো, আইডি আর নেম নিয়ে এলো, যে পেজ সে ওটা ক্লিক করছে, এরকম করে যে ওরও ডিলিট করা হয় প্রজেক্টেরও, বা মাল্টিপল রো ডিলিট করতে গেলে চেক বক্স রাখবো, চেক বক্স ডিলিট করে মাল্টিপল রো একসঙ্গে ডিলিট করা যেতে পারে, অসুবিধা নেই।
তাহলে কনসোল ডট লগ কি প্যারামিটার পাস করলাম, ডিলিটিং ওয়ার্ডটা প্রিন্ট হলো। হওয়ার পরে if এর মধ্যে কিছু একটা পাস করেছি। এই জিনিসটাকে কনফার্ম বক্স বলা হয়, জাভাস্ক্রিপ্টে করেছি আমরা। উইন্ডো ডট কনফার্ম ইয়েস নো অপশন আছে, মনে আছে? ইয়েস নো ক্যান্সেল, ইয়েস প্রেস করলে বলে ইউ প্রেস ইয়েস, এরকম একটা করে জাভাস্ক্রিপ্ট বেসিক একদম সেটাই ইউজ করা হয়েছে। উইন্ডো ডট কনফার্ম। এবার এখানে ব্যাকটিক লাগানো হয়েছে কারণ কিছু তো ভ্যালু প্রিন্ট হচ্ছে ভেতরে। ব্যাক জাস্ট ভ্যালু প্রিন্ট হচ্ছে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রিন্ট ডলার দিয়ে নেম, যে নেমটা আমি তুলে আনা হয়েছে এই জন্য নামটা তোলা হয়েছে। আইডি প্রেস করলে এগুলো তো বুঝতে পারবে না যে আইডি দিয়ে কি করে বুঝবে, তোমার ওই জন্য নামটা বলছি না, আইডি তুললেই হবে, নেম তোলা জরুরি কেন, ওই নামটা এই জন্য এটা তোলা। আর ইউ এই যে আমরা যেটা ডিলিট করতে যাচ্ছি কি প্রিন্ট হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট কোনো এটার জন্য তোলা, আদারওয়াইজ কোনো কাজে লাগছিল না। না তুললে হতো কেন, আমি ভ্যালু যাবে শুধু আইডি, নেম না গেলেও হয়। ওরা তো কত করেছে, মেয়েদেরই এত নকশা। ও প্রত্যেক দিনই এরকম ভাবে কাজ করেছে, 2 বছর আর 3 বছর করে চললো, 3rd ইয়ার হতে চললো, 3rd ইয়ার হয়ে গেল। একদম উস্তাদ হয়ে বসে থাকছে। করেন স্যার। একটা অপশন দিলাম যে বড় টিম থেকে চেঞ্জ করে বসবি, এটা বললাম। তারপর বলছে কি, আমি যদি আইএম এর ওপরের ড্রেসটাকে নিচে অন্য প্যান্টটাকে লোকে কি ভাববে, আমি তাহলে লোকে ভাববে আইএম থেকে চাকরি পাঠান আর অন্য ব্যবসা শুরু করেছে। এবার কোনটা বলবো তাহলে? একটা ভালো অপশন দিলে সেটা খারাপ ভাবে নেবে, তাহলে আমি খারাপ অপশনই দেবো তোকে। তুই তো বাদ দেওয়া হচ্ছে, বাদ দিতে ভাববে, তোর বয়ফ্রেন্ডই বাইরে ভাববে আমার সাথে এরকম করতে পারছে আমার সঙ্গে, সামনে আর কিছু নেই। উইন্ডোজ ডট কনফার্ম, কনফার্ম ব্যাকটিকের মধ্যে আর ডিলিট বলে ফ্যানটা প্রিন্ট করে দিলাম, 4টা টেক্সট দিলে সেরোটা হলো। এবার এখান দিয়ে ডিলিট করতে পাঠাবো তো, পাঠানো মানে পোস্ট, পাঠানো মানে পোস্ট, তাহলে অ্যাক্সিওস ডট পোস্ট লাগলো, অ্যাক্সিওস ডট পোস্ট, অ্যাক্সিওস লেগেছে এখানে, অ্যাক্সিওস লাগাতে আর উপরে অ্যাক্সিওস নেওয়া রয়েছে। এটা এটা এখনো ইউজ হয়নি, রিঅ্যাক্ট জেএস পপ আপ, কি অসুবিধা? তাড়াতাড়ি, এতক্ষণ ধরে ভাবলে চলবে না তো। করার দোষ নেই। হ্যাঁ? কোনো চাষি করার দোষ নেই। ওই দাদার ক্লাস স্টার্ট করেছে পুজোর আগে হয়েছে যাবে, আগে একটা তো হয়ে যাবে। সোজা কথা। পরেই হবে আমার, একদম কালী পুজোর দিন শুরু করবে বেলায়, একদম এক্সাক্ট কালী পুজোর দিন। ওরা সব সময় তুলে নিতে যায়। একদম জয় মা কালী ডে নয়। আমি দুদিন এসে ছুটি পেয়েছি আমার কি কালো কালী মিটিং ইন্টারভিউ চলবে। আচ্ছা আপনি অনলাইন দিবেন পাওয়া যাচ্ছে না। শ্রমিক থেকে বলেছে আমি অনলাইন দেবো ইন্টারভিউ। কনফিডেন্ট কি চলছে দেখি স্যার? সেলফ রিয়েলাইজেশন। আর ওর ইয়ে শেষ, ও প্লেটে ঢুকবে তারপর না ঢুকবে এটাই শেষ হচ্ছে। তো ওর নেটে তো আপনার এখানে তাহলে অ্যাক্সিওস, তাহলে অ্যাক্সিওস ডট পোস্টের পোস্ট হলো, অ্যাক্সিওস ডট পোস্ট কি করে না, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের কাছে নিয়ে যাচ্ছে। একটা এপিআই আমি বানিয়ে দিলাম, এপিআইটা হচ্ছে http://30001/deleting। ডিলিট করতে গেলে নিশ্চয়ই নাম দিয়ে ডিলিট করতে পারি না, বা পাসওয়ার্ড বা ইমেল দিয়ে, কারণ ইমেল ডুপ্লিকেট চেক, ইমেল ডুপ্লিকেট চেক জানি কিন্তু নাম আর পাসওয়ার্ড ডুপ্লিকেট চেকিং নেই। নাম পাসওয়ার্ড দুজনে খোঁজা কি হতে পারে, তাহলে আইডি
আইডি ম্যানুয়ালি জেনারেট হচ্ছে, সরি অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, আর আইডিটা হচ্ছে সবার ইউনিক। মানে আইডিটাই পাস করলাম এখান দিয়ে, এখান দিয়ে কোথায় যাবে তাহলে? এখানে back end এ ঝামেলা নেই না, প্রাইমারি কি কিছু বানানোর দরকার নেই, এটা primary। এটা দিয়ে চেক করবো তো যে কাকে ডিট করবো, আমরা সবাই করে দিবে চলে আসবে। এখানে গেলাম ব্যাক এন্ডে, তাহলে ব্যাক এন্ডে ইন্ডেক্স ডট জিএস এর মধ্যে গেলাম, ব্যাক এন্ডে ইন্ডেক্স ডট জিএস এর মধ্যে এই জিনিসটা বানানো হচ্ছে। আগে দিয়ে ফেস ডিটেল বানিয়েছিলাম সব ডেটা শো করানোর জন্য, এটা হচ্ছে ডিলিট ইউজার কল হলো। ওখান দিয়ে এপিআই ডিলিট ইউজার পাইছিল, এখানে ডিলিট ইউজারের কাছে এলো অ্যাসিনক্রোনাস। স্যার ডান বন্ধ হয়ে গেছে। তোমার নেট তুমি জানো, ইন্টারভিউ অ্যাসিনক্রোনাস আছে, অ্যাসিনক্রোনাস পাঠানো হয়েছে কেন? সার্চ করবে বলে, কিন্তু অনেকগুলো 8-9টা রেকর্ড কতগুলো রেকর্ড থাকবে, এখানে সার্চ করবে যে অ্যাসিনক্রোনাস লাগানো রয়েছে। রিকোয়েস্ট ডট বডি পেজ থেকে কি নিয়ে আসছে? আইডি। পেজ থেকে রিকোয়েস্ট ডট বডি মানে তো বলেছি যে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট বডি। রিকোয়েস্ট ডট বডি থেকে কি পাঠাচ্ছে? আইডি পাঠাচ্ছে। আইডিটা তুলে কার মধ্যে রাখলাম? আইডি নামক ভেরিয়েবলের মধ্যে। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা কেন? ইউজার মাল্টিপল আইডি পাস করতে পারে তো। এখানে চেক বক্স নেই, কিন্তু থাকতে তো পারে। যদি ইউজার মাল্টিপল আইডি পাস করে তখন মাল্টিপল আইডি একসাথে ডিলিট করতে হতে পারে, তার জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া রয়েছে। একবার আইডি আনলে তখন আপাতত তুই শুধু আইডি লিখতে পারিস, যেরকম ব্র্যাকেটটা না দিয়েও হতে পারে তোর কাজ। হ্যাবিট লাগানো হয়েছে কারণ কাজটা কোনো কম্পিউটার কিংবা সার্চিং করছে। ডিলিট মানে কি? ডিলিট করতে গেলে তুমি সার্চ করবে আগে। হ্যাঁ। ইউজার কার অবজেক্ট? নোড ডট জেএস এর অবজেক্ট, যেমন ডেটাবেস স্ট্রাকচার আছে। এরপরে এখানে ইউজ হচ্ছে ইউজার ডট ডিলিট ওয়ান। ডিলিট ওয়ান বলে একটা ফাংশন আছে, এই শুধু ডিলিট হলে সব উড়িয়ে দিবে, দিয়ে আসবে। শুধু ফাইন্ড ছিল আগের দিন, বা ফাইন্ড ওয়ান করলে একটাই সার্চ করবে। সেরকম ডিলিট ওয়ান কি করবে? একটাই ডিলিট করবে। প্যারামিটারে দুটো ভ্যালু পাস করা হয়েছে। কোনটা কার ভ্যালু? আন্ডারস্কোর আইডি হচ্ছে ডেটাবেসের ভ্যালু। যদি মঙ্গোডিবি চেক করি, মঙ্গোডিবি ডেটাবেসের ভ্যালুটা আন্ডারস্কোর আইডি আছে। আন্ডারস্কোর আইডি হচ্ছে ডেটাবেসের ভ্যালু, আর কোলন আইডি হচ্ছে এটা পেজ থেকে খুলে তুললাম ভ্যালুটা। তাহলে ওই দুটো গিয়ে চেক করবে, যদি পায় তাহলে কি করতে হবে? ডিলিট করতে হবে। এটাই চেকিং। এরকম করতাম না, ডিলিট ফ্রম টেবিল নেম ওয়্যার কন্ডিশন, ওয়্যার কন্ডিশনই এটা, কন্ডিশনটা এটা। এই ভ্যালুটা পাস করে চেক করাচ্ছি। হয়ে গেলে কি করতে হবে? এখান থেকে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিতে হবে, তো ডিলিট করে দেবে। কিন্তু ফ্রন্ট এন্ডে কোনো একটা ওয়ার্ড নিয়ে যেতে হবে তো। তাহলে রেস ডট স্ট্যাটাস, স্ট্যাটাস পাঠাচ্ছি। 200 পাঠা না পাঠা ম্যাটার করে না, আসলে ডট সেন্ড, ডট সেন্ডের থ্রু দিয়ে পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি? ডিলিট এর ডি ক্যাপিটাল ডিলিট ওয়ার্ডটা পাঠাচ্ছি। কোন ভেরিয়েবলের মাধ্যমে পাঠাচ্ছি? এক্স এর মাধ্যমে। এটা কি করবো? ওখানে গিয়ে নিশ্চয়ই চেক করতে হবে। ডিলিট হলে পেজটা রিলোড হবে, আর ডিলিট না হলে পেজ রিলোড হলে তো চেঞ্জ কিছু হবে না। এখান থেকে কি ভ্যালু, কি ভেরিয়েবলের মাধ্যমে ডেটা গেল? ডিলিট ওয়ার্ডটা কার মধ্যে গেল? এক্স এর মাধ্যমে গেল। এখান থেকে কার মধ্যে গেল? হোম ডট জিএস এর কাছে গেল। এখান থেকে কল হয়েছিল তো। এটা যদি ট্রু হয় তাহলে পয়লানে যাবে ডট ডেটের কাছে। ডট ডেটের রেসের মধ্যে কি ছিল তাহলে? ডিলিট ওয়ার্ডটা সেখানে কনসোলে প্রিন্ট করলো। রেস ডট ডেটা ডট এক্স, আগের দিন প্রসেসটা বুঝিয়েছিলাম। রেস ডট ডেটা পেজেরটা বোঝা হচ্ছে ডট এক্স হচ্ছে ভ্যালুটা নিয়ে এলো। তাহলে এখানটা কি প্রিন্ট হবে? ডিলিট কথাটা প্রিন্ট হচ্ছিল, আমি দেখিয়েছি। ডিলিটিং তো, তারপর ডিলিট হয়ে যাওয়ার পর এখানে ফিরে ডিলিট কথাটা প্রিন্ট হচ্ছিল। তারপরে রেস ডট ডেটা ডট এক্স, রেস ডট ডেটা ডট এক্স এর মধ্যে কি নিয়ে এসছে এখন? ডিলিট ইকুয়াল ট্রিপল ইকুয়াল টু ডিলিট। যদি হয় অ্যালার্ট আসছে, এই যে অ্যালার্ট এসছে, এই অ্যালার্টটা কার পপআপ? এই অ্যালার্টটা হচ্ছে অ্যালার্টের পপআপটা ইউজ করিনি, এমনি অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্টের পপআপ ইউজ করা হয়নি। অ্যালার্ট হলো ডিলিট সাকসেসফুল কথাটা প্রিন্ট হলো। করার পর দেখ আসল লাইন এটা, উইন্ডো ডট লোকেশন ডট রিলোড, মানে উইন্ডোজটাকে রিফ্রেশ করে দিচ্ছে। কেন পেজ রিফ্রেশ হয় ধরো ডিলিট হবে। এটা যদি না করি দেন কি হয়? ডিলিট করলি না, সেভ করলি, রিলোড তো হবে না, থেকে যাবে জানিস। রিফ্রেশ করলি তো, জীবনে করলি, এবার ইনভ্যালিডে ডিলিট করলি, ওকে করলি, ডিলিট সাকসেসফুল, পেজে রয়ে গেছে। দেখ ইনভ্যালিড কিন্তু আচ্ছা এবার বলুন, আমার নেট খারাপ করে রাখতে হবে। নেটটা নেট দিয়ে শুনি এখানে, এই যে চলে এখানে নেট আমাকে কিছুই বলছেন ইন্দ্রাণীকে দিবি। ডিলিট করে দিয়েছি, এখানে রয়েছে, এখানে রয়ে গেছে। কিন্তু এখানে চেক করব, এখানে চেক করো, ইন্দ্রাণী থাকবে না। ইন্দ্রাণী কত নম্বরে ছিল? 3-এ। 3-এ চেক করো, ঠিক আছে, 3 4-এ ছিল, তাহলে ইন্দ্রাণী উড়ে গেছে। কি আছে তো? আরে ওই পেজে তো থাকবেই, ওটাই তো বলছে স্যার।
এই যে দেখ কমেন্ট করা আছে, দেখ কোডটা, কমেন্টটা যেই তুললাম সেভ করলাম, এই যে অটো রিফ্রেশ দিল, রিয়াক্ট অটো রিফ্রেশ দিয়ে উড়ে গেছে। রিফ্রেশ নিয়ে হয়নি, রিফ্রেশ নিয়ে কোড, এটা রিফ্রেশের কোড বোঝা গেছে। যদি এবার ইউজার ভুল করে মানে এই যে সৌগতকে করে নো করলো, নো যদি করে ইউজার ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে, তো এবার কেন দেখাচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। কি বললে? মানে ক্যান্সেল করলো ধর, হ্যাঁ, মানে তো অপশন আছে ওটা এখানে যদি এরর আসে তাহলে এখান দিয়ে কিছু একটা পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, কনসোল ডট লগ এরর, এরর পাঠাচ্ছি, এরর তো যা ইচ্ছা নিজের মতো এরর নিয়ে আসবে। আমি ওখানে কিছু প্রিন্ট করিয়েছি নিজের মতো, এলস এলস দিবি, কেন ছিল না, ক্যান্সেল করলো ব্যাস বন্ধ হয়ে গেল উইন্ডো। হ্যাঁ স্যার, ক্যান্সেল করলে ইউজার অ্যালার্টটা দেখিও না, এই যে নাও, এই যে অ্যালার্ট কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলাম, উইন্ডোজ ডট রিলোকেট, লোকেশন রিলোড করে দিলাম। এবারে একবার রিফ্রেশ করিনি, তবু যদিও রিফ্রেশ হয়ে গেছে, আমি চাইলাম কে ডিলিট করতে, গিয়ে ক্যান্সেল করলাম, তাহলে রিলোড হয়ে বসে থাকে। আচ্ছা, আমি অ্যালার্টটা দিয়ে দেখিয়েছিলাম যে ট্রু ফলস এর চেকিংটা হচ্ছে, বোঝা গেছে। আমি ডিলিট করবো শেষ, এবার আমরা আপডেট শিখবো, আপডেটটা ঝামেলা, একটু ঝামেলা, যারা চুপ করো বেশি কথা বলো না। আপডেটটা ঝামেলা কেন, আপডেট যে ক্লিক করছিলাম তখন 3টে বক্স খুলে আসছিল মনে আছে, সব ওই না, আচ্ছা এই পাশে আপডেট যখন করেছে হ্যাঁ এটাকে রান করা, হ্যাঁ আমার কি এটা চলছে, তাহলে ইএন গুলোকে বন্ধ করাতে একটা দুটো করে বন্ধ করলি, সেভ করলি, এবার তুই এটাকেও বন্ধ করে দিবি, এবার তুই ওই এটাকে চালা, ফার্স্ট এটাকে চালা, এইটার পরে আর দুটো ক্লাস লাগবে, তাহলে তোর বেসিক তৈরি প্রজেক্ট করার মতো। আর তুই বললি যে আমাকে আরো কয়েকটা একটা দুটো ক্লাস দিন, সমস্ত ডাউট আমরা ক্লিয়ার করি, তারপর প্রজেক্ট করবেন, সেটা করতে পারিস। তুই বললি না আমার জানা এই প্রজেক্ট করতে নিয়েছিল মতো কন্টেন্ট, মানে নিজে কি একটা বলে দিল, কি হ্যাঁ, একটা বলে আমি দিল, আপনি বলুন না কি করতে হবে। করলাম আমরা, লগ ইন করলাম হ্যাশ কোড দিয়ে, আমরা ভিজিট করা শিখলাম, আমরা আপডেট করা শিখলাম, পেজে শো করানো শিখলাম, শো মানে সার্চ শিখে গেলাম, কোন একটা পেজে থাকবে একটা বক্স, বক্সের মধ্যে জাল লিখে সার্চ করবো, সব রেকর্ড চলে আসবে, সার্চ শিখিনি, শো মানে তো সার্চ, অলসো ছিল ওখানে ভ্যালু পাস করে শো, টিকিট শিখলাম, আপডেট শিখলাম, শো শিখলাম, পাসওয়ার্ড বানানো শিখে যাবো, একটা ক্লাস বাকি আছে, একটু কিছু হবে। পেজে কি থাকে, ফরম্যাট পাওয়ার পেজ থাকে, সাইন আপ পেজ থাকে, তুই শুনছিস, তুই কি শুনছিস, একটা প্রজেক্টে অ্যাডমিন পোর্টালে অ্যাডমিন লগ ইন করে, সাইন আপ করে, দুটো কাজ করে। আপনি টপিক বলে দিন, বুঝতে পারবেন। টপিক বলুন না, এই যেমন করে টপিক বলে দিচ্ছি। তুমি ছোট করবে কিছু, বলুন একটা কিছু। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম। রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম হয়েছে। আমি আর মিস জানি ওখানে বুকটাই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ছোট, স্টুডেন্ট বই নেবে, বই রিটার্ন করবে, বইয়ের ফাইল নেবে, অ্যাডমিন বই রিসিভ করবে, আর বই অ্যাপ্রুভ করবে, আর দেখবে কোন কোন ইউজার কি কি বই নিয়েছে। একটু ডিজাইনিং শিখতে হবে, ডিজাইনিং শিখতে 15 দিন লাগবে তোদের বসে বসে। হ্যাঁ ম্যাটেরিয়াল ইউআই লিঙ্ক দেবো, ভিডিও দেবো, আর বুটস্ট্র্যাপের লিঙ্ক দেবো, ভিডিও দেবো, সেই দেখে দেখে শিখ। ওই বেশ করলে হবে। বুটস্ট্র্যাপ আর ওই বেশ সব হবে না, কোড করে করে মানে কপি পেস্ট তো করবে, কিন্তু কোন জায়গায় এক্স্যাক্টলি পেস্ট করতে হবে সেটা শিখতে হবে। এটা একটু আছে ইউপিআই দিয়ে ক্লাস করা, হাজার সবারই থাকার কথা ইউপিআই দিয়ে। হ্যালো বলুন। আগের দিনের ঘটনাটা বলছিলাম। হ্যাঁ হয়ে যাক। এই সিডি স্পেস ফ্রন্টেন্ড করলাম স্ল্যাশ আর কিছু নেই, ফ্রন্টেন্ড দিয়ে আছে। সিএলএস সিডি স্পেস ব্যাক, তার মধ্যে স্ল্যাশ ফ্রন্টেন্ড, ঠিক আছে। আর এবার npm স্পেস করে যেটা চলেছে, চলেছে, পরেরটা চালা, cd স্পেস ব্যাক স্ল্যাশ ব্যাক এন্ড,
npm space run space dev নিচে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড রেডি হয়ে গেছে। এবার ছুটি তুই এটা পারবি তুই না আটকাবেই ম্যাটেরিয়াল নিয়ে ঢোকাবি তোকে প্রজেক্ট দেখাবো সন্ধ্যা আগেরটা মেল করা ছিল না আমার কিছু করা আছে আমার কিছু করা ছিল না তো পারা যাবে কিন্তু নিজেও দেখেছি 95% রেট করেছি ওরে তো সিন আবি একটু দিয়েছিল এইটাতে আটকাবে তো মেনলি কি বলতো ব্যাকেন্ড কিছু নেই ব্যাকেন্ড 80% 85% কোর্স আমার পড়ানো হয়ে গেছে লগইন পেজ সব প্রজেক্টে থাকে সাইন আপ পেজ সব প্রজেক্টে থাকে ফরম্যাট পাসওয়ার্ড সব প্রজেক্টে থাকে শো করা বা সার্চ করা সব প্রজেক্টে থাকে আপডেট ডিলিট থাকে এই ছটা কাজ সব প্রজেক্টে থাকে এই ছটা কাজই হয়ে যাচ্ছে তোর এবার নতুন একটা দুটো কাজ থাকবে কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইনিং যে ভালো HTML CSS জানে বা যে ভালো কপি পেস্ট করতে জানে ম্যাটেরিয়াল UI থেকে সেখান থেকে কপি করে করে পেজ সাজানো করে হবে না React নেয় না এই রিঅ্যাক্টে HTML করে আলাদাভাবে কাজ করে তাহলে দিয়ে দেবো মিনিটাকে বলছি আমরা React দিয়ে ও প্রজেক্ট করবে কি ধ্যান করিয়ে কি দিয়ে এলাম দিয়ে করবি কিন্তু দূরে দূরে রোল নাম্বার ধরে তোর এখানে অল্প কজনই আছিস বুঝছিস তুই ওরা তোর থেকে একটা ক্লাস পিছিয়ে আছে ওদের সমানে করে দিয়ে ওরম ভাবে গ্রুপ করে নেবো ওদেরকে আমি সমান করে আনবো একটা ক্লাসের গ্যাপিং আছে আগে ক্লাসে মেকআপ করে দিতাম টেবিলটা ওরা করতে দিতে পারিনি আর কলেজে ওদের সঙ্গে তোদের একসাথে করবো তখন তোরা চারজনকে গ্রুপ থেকে প্রজেক্টটা জমা করবে এইগুলো কলেজ দেখবে না সিভিতে শুধু ঢোকাবি সিভিতে বিশাল অ্যাডভান্টেজ রিয়াক্ট শেখা মানে বিশাল অ্যাডভান্টেজ বিসিএস স্টুডেন্টকে কোন গ্রুপ যখনই একটা ইন্টারভিউ দেখতে আমি আচ্ছা এই শুধু রিয়াক্ট যাবে কলেজ বসে রিয়াক্ট দিয়ে প্রজেক্ট করবো কলেজ নেবে না তোকে অনেক গেলে হচ্ছে পিএইচপি পাইথন দিয়ে বলে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রজেক্ট জমা দাও যেখানে জব পাবো না সেরকম একটা প্রজেক্ট জমা দাও দুটো এ হচ্ছে রোবোটিক বহুত ভালো কোন কোম্পানি তো নেয় প্রথমে ভালো কথা বললেন একটা বোম বানায় কেউ রাজি হলো না। বলে দেখি বোম আইওটি বেস যা করবি সেটাই কোশ্চেন করবে ধর অন ক্যাম্পাস তোর পোষালো না 20,000 টাকা মাইনে দিচ্ছে বাটন প্রেস করুন এত লোড়ে লোড়ে 20,000 কলেজ থেকে পেলি কোথায় বিসি সিসিএস কলেজে এলো 13,000 টাকা কেটে তুই হাতে দেবে তো জানো তো তুই TCS নিনজা ডিজিটালে বসবি বা TCS প্রাইমে বসবি TCS নিনজা হচ্ছে 6.5 লাখ টাকা প্যাকেজ TCS ডিজিটাল হচ্ছে 7 লাখ টাকা প্যাকেজ TCS প্রাইম হচ্ছে 11 লাখ টাকা প্যাকেজ ইন্টারভিউ শুনবি লোকটা আমি তো TCS এর দেবো শোনাবো তোকে ওদের টেকনিক্যাল কি বলেছে যখন 6.5 লাখ টাকা প্যাকেজ আলা স্টুডেন্টকে আমরা দেখতে চাই অ্যাপটিটা স্ট্রং কিনা অ্যাপটি স্ট্রং ক্লিয়ার হলো আর আমরা বাকি কোডিং অত দেখি না আচ্ছা তারপরে 7 লাখ টাকা প্যাকেজ আলা যারা ডিজিটাল এলো ডিজিটালে ওরা বলছে যে আমরা 7 লাখ টাকা প্যাকেজ আলা স্টুডেন্টকে দেখছি যে অ্যাপটির পরে কোডিং একটু জানে কিনা এটা হয়ে গেল এবারে 11 লাখ টাকা প্যাকেজ আলা স্টুডেন্টকে বলছে এটা হয়ে গেল এই দুটো তখন আমরা প্রাইম সেফিয়ার যদি প্রাইম অবধি পৌঁছায় তাহলে আমরা দেখি সে কোডিং এর কতটা বেসিক নলেজ আছে তার কোনোদিন একটা এই কোম্পানিগুলো জানে যাদবপুর শিবপুর IIT খড়গপুর হেরিটেজ নাম বলে দিচ্ছি এই 4টে কলেজ বাদে ওয়েস্ট বেঙ্গলে কোনো কলেজই নাই যাদবপুর শিবপুর যেটা তোরা চান্স পাবি না IIT খড়গপুর চান্স পাবি না হেরিটেজ চান্স পাবি এক্সাম দিত ম্যাথস এর উপর
BCA के ज्वाइन करना হেরিটেজ 5,000 4,000 যাদব হেরিটেজ 4,000 টাকা তাহলে নেবে না সত্যি CSC চালু আছে কিন্তু তোর ওই ইয়ে ঢপের ভিতরে সিইটি দিলে হবে না মানে এক্সাম দেবে আমরা মানে তুই 11 টুয়েলভে ম্যাথস না থাকবে 11 টুয়েলভে ম্যাথ না থাকলে তুই কোনো পরীক্ষায় বসতে দিবে না সেটা আবার টপিকটা ঘুরিয়ে দিল ইঞ্জিনিয়ারিং মানে কোম্পানিগুলো জানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে গাধা প্রবেশ করা হয় কেন যদি 100 জন স্টুডেন্ট পড়ে 10 জন সেই লেভেলের স্টুডেন্ট যারা নিজের ভালোটা নিজে বোঝে নিজেরা বডি রেডি করে নিজেরা টেকনিক্যালি স্ট্রং হয়ে থাকে বাকি 90 জনের ক্ষেত্রে 30 জন বা 40 জন অ্যাভারেজ স্টুডেন্ট যারা চাকরি পাওয়ার যোগ্য বাকি 50 জন পাঠাতে দেওয়ার মতো না তাহলে কি পাঠাতে দেওয়ার মতো না নেবে না তাহলে তাদেরকে ওই নিনজা বা বেসিক গুলোই নেয় যে 30 জন ভালো বা যে 10 জন ভালো তারা ডেভেলপারে চলে যায় পুরো টেস্টিং মেইনটেনেন্স বা সামনে ফ্রন্ট এন্ড ইয়ে সুন্দরী মেয়েদেরকে সামনে বসিয়ে দিল কি বলো ওটাকে ওই টেলিকলা ইন্দ্রাণী টেলিকলা বসাবে ইন্দ্রাণী অর্থ আপনি কোথায় ছিলেন কোথায় চলে গেলাম সেটাই ধরবে তোকে ধরো অন ক্যাম্পাসে কিছু করবে না তোকে একটা একটা প্রজেক্ট করে প্রজেক্টটা দেখালি তখন প্রজেক্টের লাইন থেকে কোশ্চেন ধরবে হ্যাঁ এই লাইনটা কি কাজ ইউজ হবে কেন ইউজ হচ্ছে ল্যাপটপ নিয়ে না কোনোদিন ধরে না ল্যাপটপ কেন হার্ড কপি থাকবে না তোমার প্রজেক্টে ও হ্যাঁ হার্ড কপি থেকে পেজ উল্টে উল্টে জিজ্ঞেস করবে না তোমাকে অফ ক্যাম্পাস ইন্টারভিউ কেন দেয় জানো পয়সা বাড়ানোর জন্য এই যে অ্যাক্সেঞ্চার অফ ক্যাম্পাস নেয় অন ক্যাম্পাসে দিচ্ছে মাত্র বিটেককে 34,000 টাকা এই অফ ক্যাম্পাস যখন হবে এটা 35,000 টাকা দেয় দেখার সময় বাবা আধ ঘন্টা ইন্টারভিউ আর বসে থাকে 6 জন বসে থাকে বিটেককে নিজে থেকে 3 জন ইন্টারভিউ বসে 3 জন মিলে বসছে তাহলে 3 জন মিলে ছক মারতে বসছে তোমার মুখ দেখবে নাকি অন্য কিছু দেখবে অন্য কিছু দেখবে মুখ দেখবে বানিয়েছি রে বাবা শোন তো, ওই জায়গায় ইনস্টিটিউটে করছে সেখানে বলে দেয় ডকুমেন্টেশন মানে কি ডকুমেন্টেশন করে করতে বলে দেয় টেমপ্লেট শোনে না কিছু ইচ্ছা করে শোনে না ডকুমেন্টেশন বানাতে হয় কাইন্ড অফ ধরো প্রজেক্টে সেবা লেখা দিতে এটা বাদ দে আমার না আপডেটটা করতে হবে এখন বড় কাজটা বাকি আছে এই যখন তখন ফোন করবি না যখন তখন ফোন করবি না তোর কি মনে হয় অনলাইন লিঙ্ক দেবো তোকে কোন পেজে করবো দাঁড়া কি ভুল করলাম আর কি জানি আর ঢুকলো না রে পাঠিয়ে তো দিল এই পেজে ঢুকলো না কেন নিল না ও ওটা তো ওদের প্রজেক্টে ঢুকবে না আচ্ছা ওদের মঙ্গোডিবিটা কই শুরুতে আছে মঙ্গোডিবি এটা এই মঙ্গোডিবিতে ঢুকে আছে সুবর্ণনম না এটা এমপ্লয়িজ ট্যাব ঠিক পাঠালাম তো একটা এটা ওয়ার্ড খুলে বানাতে পারিস না দেখে দেখে কিন্তু এই যে এটা আমি দিতে দিচ্ছি দেখে দেবো করে দেবে একসাথে হ্যাঁ এটা শেষ হয়ে যাক এটা যেন স্মুথ চলছে আর দুটো কাজ থাকবে হয়ে যাক তারপর একদিন তুলে রাখবো টিটা পুরো শিখিয়ে দেবে কি করে রিয়ার কন্ট্রোল করতে হয় টিটা থেকে প্রজেক্ট সার্চ করতে হয় সব শিখিয়ে দিয়ে এটা বিটেকের কাউকে এটা দেখে নেবো যারা পারে তারা দেখিয়ে দেবে 10 মিনিটের কাজ ওদের আধ ঘন্টা লাগবে ওর 10 মিনিট লাগবে কি
আমরা জানি আমরা কিছু কখন বললাম বললামটা কখন? আপনি বললেন মেয়ের কথা বলবো হ্যাঁ, ওদেরকে আমাকে এখন থার্ড ইয়ারে বলতে গেছে ওদেরকে আমাকে হাতে ধরে কিছু শেখাতে লাগে না। আমি ধর একটা কোড বুঝিয়ে দিলাম ওরা তার থেকে অ্যাডভান্স কিছু বানিয়ে ফেলে। তোরা কি বলতো? তোরা ল্যাব কোড পাবলি যেটা শেখাবো সেটাই করিস না। এক্সট্রা কোথায় কি করবি? আর ওরা কি বলতো তোর চাকরির ইচ্ছা আছে। এবার জানে আমি আমার কলেজ 35 এলে আমি 70 পাওয়ার চেষ্টা করবো। 70 পাওয়ার চেষ্টা করলে তবে না 50 পাবে গিয়ে। না না আসছি তুমি আসছি হলো? এই জায়গাটা দেখেন আপডেট বাটন আছে। আপডেট বাটনে ক্লিক করলে কি হচ্ছে দেখ। কি এরকম দেখবো খুলে যাচ্ছে। এটা বানাবো। দেখবো খুলে যাচ্ছে এমনি এমনি না। নেমটা ওখানে প্রিন্ট হচ্ছে, ইমেলটা ওখানে প্রিন্ট হচ্ছে, পাসওয়ার্ডটা ওখানে প্রিন্ট হচ্ছে, আপনি এখানে বাটন তৈরি হচ্ছে, এখানে আপডেটে ক্লিক করলে কাজ হবে। এবার আগে বাটনটা তো বানানোর ব্যবস্থা করে দেওয়া যাক কিছু। এবারে বাটন বানালে ওই কাজটা হবে তার জন্য এখানে ফিরে এলাম। index.js নাম আর home.js এটা ভালো করে দেখবি ওর এটা ঝামেলা আছে। এই হচ্ছে আপডেটের গল্পে আগে একটা এই হচ্ছে আপডেটটা। এই টিভিটা আপডেটেড টিভি এই টিভিটা আপডেটেড টিভি এই টিভির মধ্যে কি আছে পপ আপ আছে একটা। এই পপ আপটা একটু আগে ছিল না আমার প্রজেক্টে কিছু ইউজ হচ্ছিল না। দেখ আমার প্রজেক্টটা খোল এখানে উপরে চ এখানে পপ আপটা ইউজ হচ্ছে না। কোনটা পপ আপ বলতো? না ক্লিক করছি আমাকে একটা বক্স খুলছে না আমি তিনটে টেক্সট বক্স একটা বাটন ওটা একটা পপ আপ ওটা সিএসএস লাগানো নেই বলে বর্ডার করে না ওটা পপ আপ পুরো একটা তিন চারটে এলিমেন্টে তৈরি এটা সেটা পপ আপ ট্রিগার মারা আছে ট্রিগার ইকুয়ালস টু বাটন আপডেট মানে কি আপডেট মানে বাটন আপডেট বাটনটা ক্লিক করলে কাজ হবে ট্রিগার মানে কি ক্লিক করলে কাজ কি ইভেন্ট ফায়ার হবে আপনি ক্লিক করলে কাজ পজিশন কোথায় রাইট সেন্টার ধরুন ডান দিকে থাকছে লেফট সেন্টার করলে বাঁ দিকে থাকবে যেরকম বানাবি সেরকম থাকবে ইউতে যদি স্মল ইউ করে দিলে হবে না তার সঙ্গে কি এসে যায় বাটনের বাটনের নাম কি দেবো সেটা তো আমি ঠিক করবো ওই যে বাটনটা এবার ওটার ইয়েটা দেখুন কোডটা ওই বাটনটা আপডেট বাটনের কোডটা বলে কোড নাকি পেজটা শুধু পেজটা না মানে ওই এক লাইনের কোডটা দেখবি মানে ওই আপডেট বাটন যেখানে অ্যাড হচ্ছে ওখানে ওখানে সেটা লিখবো সেখানে সেটা কি এখানে লিখে লাগিয়ে হ্যাঁ, মানে আপনি মানে আমাদের লেখাটা যেটা ছিল ওই লেখাটা যা এখানে যে লেখাটা সেম আছে আমি আপডেট বাটনের শুধু কোডটা দেখো না এক লাইনের কোড আপনি বাটনের কোড চাইছো তোমাকে দেখাচ্ছি মানে ফাংশনটা না ওই একটা লাইনের যে কোডটা আছে কি? একটা লাইনের যে এই তো আপনি ও, এর বাটনটার মধ্যে কোড আমি সবকিছু কি আছে। বুঝতেই পারছি না কি বলতে চাইছে বারবার আমি বলছি এই তো বাটন আপডেট আহ, না না এটাই বাটনটা পপ আপ হচ্ছে বাটনটা পাগলটাকে নিয়ে চিল্লিবাজি করছি এখানে এই তো ডিলিট এই তো এনে প্রজেক্টটা চলছে না চালা সে আছে এটা আমার ব্যাক এন্ড না আচ্ছা ফ্রন্ট এন্ডের মধ্যে মাই প্রজেক্ট আছে তাহলে সিডি স্পেস ফ্রন্ট এন্ড স্ল্যাশ মাই প্রজেক্ট ঢুকলাম ফ্রন্ট এন্ডে npm স্পেস স্টার্ট কর ব্যাক এন্ড চালা সিডি স্পেস ব্যাক এন্ড করলি npm স্পেস রান স্পেস দেভ আমার স্মুথলি চলে তোদের কেন চলে না আমি বুঝে পাই না কি করে গুছিয়ে কাছিয়ে না তুই দেখুন ঢুকলি তাহলে ভুল 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 ও আচ্ছা এই খোলা আছে। এই যে বন্ধ হয়নি সেভ করে তো সত্যি চাই 3 আর 1 করতে রয়েছে ওদিকে চলা ওই জন্য স্যার ল্যাপটপের স্ক্রিনে এক্সটেনশন পাওয়া যায় কিনা হ্যাঁ ল্যাপটপের স্ক্রিনে এক্সটেনশন তো পাওয়া যায় না কিনা না আচ্ছা 30,000 টাকা কবাই 30 তো 30 তো নেই এই যে জিনিসটা এবার এই জিনিসটা বানানোর আগে একটু দেখে নেবে পেজটা চলেছে এখানে কোথাও একটা চললো না এটা আমার প্রজেক্ট তো এটা ব্যাক এন্ড তো কন্টেন্ট কই
আচ্ছা ওইখানে সেম পোর্টে আটকে ছিল, এটা অন্য পোর্টে চলবে মানে 3000 পোর্টে চলবে না, এবার চলবে। আগে দিয়ে চলে গিয়েছিলাম, ওটাকে রিলোড করতে হবে। চলছিল সেই পোর্টে অলরেডি চলছে। এবার play করতে হবে। আগে ফ্রন্ট এন্ড তাই তো, সিডি স্পেস content slash my project হলো, cls করলাম, npm স্পেস, হ্যাঁ এখন থেকে অভ্যাস করে না তুই, ও খুশি হয়েছে, মজা পেয়েছে দুজনেই। Application কি করে বানাতে হয় সেটা আপনাকে ডাউনলোড করে দেবো, দেখতে পাবি তাহলে স্ট্যাম্পেল পেয়ে গেলি। নিশ্চয়ই নিজে তাদেরকে স্ক্রিনশট নিজে তুলবি না, অন্য কেউ তুলে দেবে না নিশ্চয়ই, বোকা বোকা কোশ্চেন না এগুলো করা মানে একটা। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক। প্রিয়া দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ প্রিয়া হবে যেতে, কারণ জানা নেবে না, জানা একটা রয়েছে। চাকরি বাকরি চিন্তাই রাখতো না, হ্যাঁ ঠিক বলেছে, কোনো কোনো চাপ নেই। চাকরি তো হবে না, লাইফটা তো বেশি বলেই তো একটা সরকার চাকরি দিচ্ছে, আমরা কি করতে পারি, আমরা তো পারছি না। লাগবে সেই করে 3টে বছর খাওয়া বিজনেস প্ল্যান এই আইনের অ্যানিমেশন যদি পারে না অ্যানিমেশন করবে ও। সব কিন্তু এক ক্যাটাগরিতে পড়ে না। অ্যানিমেশন কোন দিনে না আচ্ছা অ্যানিমেশন করে দিবি, না আর বলতো ভাইলেন কে ভাইলেন্ট আমার ছিল চলছে। আমি ক্লাস দিতে ভিডিওটা অন করবো। বদলোক গাড়িতে এত বৃষ্টি হবে আপনি করে কি করলাম, আপনি বানানো তো তৈরি হয়েছে, এই জিনিসটা আসছে না, কারণ কন্টেন্ট আমি এখানে তৈরি করিনি। এবারে এবার আমার প্রজেক্ট এটা, এখান থেকে পুরো টিটিটা কপি করলাম, এই টিটির মধ্যে দেখ ভালো করে টিটির কোডটা আগে বুঝিনি, কপি করলাম, এটা ছিল আমার নিচেরটা, কই দেখ এটা আপডেট বাটন, এর জায়গায় পেস্ট স্টার্ট করলাম, এটা বাটনটা ডিলিট করলাম, বাটন আছে delete করলাম। না এটা ঠিক আছে। এই যে পপ আপ ট্রিগার বাটন আপডেট পজিশন রাইট সেন্টার, এটা ডিপ বানিয়েছি কেন, ওই জিনিসটা পুরোটা শো হবে। বাটনের যে বাটনটা আপডেটের যে বাটনটা সেটা কই, তার এই তো বাটনটা, ওটা সামনে দেখো তুমি এমনি করেছো তাহলে নিয়ে আসো দেখবি এখানে পপ আপ ফিগারটা তো যখন হচ্ছে আপনি যখন আপডেট ক্লিক করছেন তখন হচ্ছে পপ আপ হচ্ছে সেটা, তাহলে আপডেটের বাটনটা কোথায় আমি সেটা জানি না। বুঝলাম না। কোডে আপডেটের বাটনটা কোথায়, যে আপনি যে বাটনটা এটা কি আছে এই তো একটা বাটন, এখানে একটা বাটন আছে, দুটো বাটন আছে, কনফিগ, এটা যখন আপনি ক্লিক করছেন তখন এটা ইউজ এটা কাজ হবে, আর ওটা ক্লিক করলে এই পুরো ডিপটা খোলা হবে। আচ্ছা হলো কোড বোঝাবো দাঁড়া, ডিপ স্টাইল কি দিলাম, ডিসপ্লে ফ্লো, ফ্লো ওখানে চেঞ্জে আসবে, ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডারে কি ডট নেম নেম তুলতে হবে, অন চেঞ্জ কল হবে, রান কল হবে, সেট নেম এটা কি বলে ইউজ করে দিলাম, ইউজ করতে সেট নেম কল বাজাও না, ইউজ তো নেওয়া নেই, আগে ইউজ লাগেনি, এবার ইউজ টা লাগবে, সেট নেম যে টেক্সট বক্সে ভ্যালু তোলার জন্য, এবার এই ইউজ গুলো নিয়ে কল কর, এই ইউজ আছে এখানে, এই দেখ আছে 3খানা 4খানা, তার পাসওয়ার্ড তো লাগবে না, পাসওয়ার্ড সেট করতে যারা লাগবে তাহলে কপি করে নিতে থাকতেই। এবার তোর প্রজেক্ট এটা, তোর প্রজেক্টের উপরে চ, হোম, এই যে যা আছে চারটে ঢুকলো, হয়েছে, আচ্ছা ওটা একটা ছিল, হয়েছে। এবার সেট নেম তোলার জন্য, সেট ইমেল তোলার জন্য, সেট পাসওয়ার্ড তোলার জন্য 3টে উঠছে, এবার এরা সলভ হয়ে যাবে, হ্যাঁ? এই কোডটা আগে বুঝিয়ে দিই তারপর পরে যাবো। তাহলে ইনপুট টাইপ টেক্সট যাবে, যে প্লেস হোল্ডারে কি লেখা, কি ডট নেম, যে নামটা দিলাম সেটা প্লেস হোল্ডারে প্রিন্ট হয়ে যাবে, না দিলে প্লেস হোল্ডারে কিছু প্রিন্ট হবে, প্লেস হোল্ডার ব্ল্যাঙ্ক থাকবে। অন চেঞ্জ সেট নেম তুলে দিলাম, একটা
প্লেস হোল্ডার দেওয়ার সুবিধা কি, তোর আগে থেকে থাকবে উঠে ইনপুট টাইপ প্লেস হোল্ডার, ইমেল তুললাম, সেট ইমেল ফলো হলো, ওখানে ইমেল পাসওয়ার্ড তুললাম, পাসওয়ার্ডটা এটার মধ্যে তৈরি হলো। এবার আসল হচ্ছে এটা যে কল হয় বাটন মানিস একটা কি নাম আপডেট, এটা ক্লিক করলে কাজটা হবে। তাকে হ্যান্ডেল সাবমিট কল করেছি, হ্যান্ডেল সাবমিট তাহলে তৈরি করতে হবে কে ডট আইডি, কেন আইডি পাস করবো তো, আইডি দিয়ে সেট করবে, কাজটা আপডেট হবে। তার আগে আমি একটু দেখে নিই জিনিসটা কি হচ্ছে। হ্যান্ডেল সাবমিট নেই, হ্যান্ডেল সাবমিট পাচ্ছি না কারণ আমার এখানে হ্যান্ডেল সাবমিট ছিল। এবার হ্যান্ডেল সাবমিট তো বানাইনি আমি, হ্যান্ডেল সাবমিট মানে কি, বাটনে ক্লিক করলে কিছু কাজ হবে। এবারে হ্যান্ডেল সাবমিট লাগবে, এই হচ্ছে এর হ্যান্ডেল সাবমিট হলো। ডিলিট ইউজারে আগে দে পরে দে, আগে দিলেই ভালো হয়, যদি ওটা কোনো ম্যাটার করে না। এটা তোর ডিলিট, এটা তোর ইউজ স্টেট কি, তোকে কখন দিয়ে বলছি ওটা মার। ইস, আমরা হাত দিয়ে খাচ্ছি সেটা কি এত নোংরা কোথা দিয়ে হচ্ছে? কোথায় দিয়ে দিবো? এটা হলো হ্যাঁ আপনাকে দে তুই আচ্ছা আমার বল ঠিক আছে তো ভাই হ্যান্ডেল সাবমিট কি করে, আমি ম্যাটারটা ক্লিক করে কাজ পাস। মাকড়সা হ্যাঁ পরিষ্কার কতবার করবো, আগে ফেলে যাবে সব, যাক দিয়ে কোথাও এখানে সব ফেলে যাচ্ছি। ওইটা এই আমি কি ফেলেছি, আমি কিছু ফেলিনি। বলেনি ওইটা আমি কি বলেছি তুমি তো হয়ে যাচ্ছে চুপ কর, আরেকটা বাকি আছে এইটা, আবার এটা করবো। এই যে আপনার ঘরে অনেক কটাই ঘুরে বেড়াচ্ছে, ওই একটা দুটো পার পিস ঘুরে বেড়াচ্ছে। হ্যান্ডেল সাবমিট কল হবে, হ্যাঁ? তাহলে তার আগে কোথায় যাচ্ছে, এখান দিয়ে যখন এই ডেটা গুলো তুললো, এখন ডেটা তুলবে, হ্যাঁ দেখে নে গেছে এটা, আপডেটে ক্লিক করলি এটা যেটা উঠছে উঠছে তখন দিলে টেক্সট বক্সের জন্য। এবার এই আপডেট বাটনটা ক্লিক করলে যে কাজ হবে, এই আপডেট বাটনটা ক্লিক করলে যে কাজ হবে, এই আপডেট বাটনটা ক্লিক করলে কোথায় যাচ্ছে দেখে নে, এই আপডেট বাটন এই যে এটা হচ্ছে সেই আপডেট বাটন, এটা ক্লিক করলে কাজ হবে। কোন ফাংশন কল করছি, হ্যান্ডেল সাবমিট, কি পাস করছি এরর আন্ডারস্কোর আইডি, তাহলে আইডি পাস করি আপডেট করাবো। কি কি আপডেট হতে পারে, ইউজারের কাছে আইডি আপডেট করতে পারে না, ইমেল পাসওয়ার্ড নেম তিনটেই যাওয়া হতে পারে। পপআপটা কি তাহলে? যখন আমি আপডেট ওই পপআপটা হচ্ছে অশিক্ষিত, ওই পপআপটা না দিলে এই যে ক্লিক করলে এই সাইটটা খুলতো না, এরকম এটা পপআপ আকারে খুলছে। এটা যখন সিএসএস দিয়ে ডিজাইন করে সুন্দর করে পপ বানানো যাবে টেবিলের মতো করে, কারণ তুই পারিস না সেটাও, মানে সিএসএস দিয়ে বর্ডার দিতে পারবি না, বর্ডার দিতে পারবি না, অ্যাপ ডট সিএসএস এর মধ্যে ঢুকিয়ে দিবি। স্যার এই কোন একটা ফাংশন ছিল হ্যান্ডেল ফাংশন ওটা কি হচ্ছে বললেন এই যে ডেটা যে টাইপ হবে এরপরে ওটা আপডেটে ক্লিক করবো তবে আপডেটটা হবে, এই যে আপডেটটা ক্লিক করবি তাহলে কাজটা হবে। ওখানে আইডিটা নিয়ে গিয়ে ওই এই আপডেট কি করছে, এই আপডেটে ক্লিক করলে যেটা ক্লিক করছি চারটা খুলছে তো, যেটা ক্লিক করছি চারটা খুলছে তো, এবার তো এটা ফাইনাল এটা ক্লিক করতে হবে না, চেঞ্জটা করতে দেবে তোকে, সেটার জন্য ওই নিচেরটা সেটা বলছি আমি আইডি কেন পাস করছি তাহলে কি দিয়ে চেক করবো, সবার আপডেট করবো না, যখন একজন আপডেট করবো যার আইডি পাস হবে সেটাই, কারণ সে রোতে আর তারই আইডি নিয়ে আনছে এটা তো ওটা চেক করবে চেক করবে না, তাহলে তো সবার আপডেট হয়ে যাবে, তাহলে সবার আপডেট হয়ে যাবে, যার বানাবো একজনের সবার আপডেট করে চলে আসবে। এবার হ্যান্ডেল সাবমিট, হ্যান্ডেল সাবমিটে গেলাম, হ্যান্ডেল সাবমিটে দেখ express.post আছে, তাহলে কোথায় পাঠাবে, ব্যাকএন্ডে পাঠাবে, ব্যাকএন্ডে কোন পোর্টে পাঠাবে 3001 কি নামে পাঠাবে, আপডেট ইউজার, তাহলে আপডেট ইউজার বানাতে হবে এখানে, তাহলে আপডেট ইউজার ব্যাকএন্ডে যাবে, কি কি নিয়ে যাচ্ছে দেখ, আইডি নেম ইমেল পাসওয়ার্ড, কোনটা দিয়ে চেকিং হবে আইডি দিয়ে, কোন তিনটে আপডেট হবে এই তিনটে, কিন্তু যেকোনো একটা আপডেট হতে পারে, সব আপডেট হতে পারে, যা এই করবো তাই আপডেট হবে দিয়ে ওখানে, ধরেন কি টাইপ করলাম, তাহলে একই রেখে যাবে। মানে আমার যেটা ইচ্ছা আমি সেটাও হ্যাঁ। এরকম নাই তো আবার কি? না এটা চারটে বার আমি এটা পাস করছি, টেক্সট কিছু টাইপ না করে টেক্সট উঠিয়ে রেখেছে, টেক্সট উঠিয়ে রেখেছে এই কারণেই, কিছু না টাইপ করলে এরা যাতে না যায়, এটা উঠে রয়েছে, তুলে রেখেছিলাম না কিসে, আচ্ছা আমি যদি কিছু টাইপ না করি ওটা বাইরে শোল্ডার বাই ডিফল্ট ধরে রেখেছে কিছু ভ্যালু, যেটা তুলে রেখেছে, না তুলে রাখলে প্রবলেম ছিল, না না পারলে তো ব্ল্যাঙ্ক আপডেট করে দেবে, তাহলে যেটা থাকবে সেটাই থাকার জন্য তার শোল্ডার আমি তুলে রাখলাম, বুঝলো। এবার আমাকে আসল কাজ বাকি, index.js এর মধ্যে আপডেট ইউজারের কোডটার কাছে দিতে হবে,
এই হচ্ছে আপডেট ইউজার। শেষ। কপি করলাম, চলে যা তোর কোডে, তোর ব্যাকএন্ডে চলে যা, তোর ব্যাকএন্ডে চলে গিয়ে index.js এর মধ্যে যা, এখানে গেলি, এটা ডিলিট ছিল, নিচে ঢুকিয়ে দে, নিচের আগে ঢুকিয়ে দে, এনে এটা আপডেটের কোড। তাহলে আমি আগে ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড থেকে আসি, home.js এর মধ্যে axios.post পাঠালাম, কি পাঠালাম? আপডেট ইউজার পাঠালাম, কি পাঠালাম পাস করিয়ে? আইডি নেম ইমেল পাসওয়ার্ডের 4টে ভ্যালু পাস করালাম। তারপরে যাবে আপডেট ইউজার নামক ব্যাকএন্ডের এপিআই এর কাছে গেল, এনে ব্যাকএন্ডের এপিআই app.post আপডেট ইউজারের কাছে পৌঁছালো। বুঝেছে? অ্যাসিনক্রোনাস চেকিং করবে বলে request.body 4টে রূপে তুলে আনছে, সেটা প্যারামিটারে যেরকম প্যারামিটার পাস করে সেরকম ভাবে তুললাম, আইডি নেম ইমেল পাসওয়ার্ড। এটা আপডেট বলে একটা ভেরিয়েবল বানালাম, কেন? একসঙ্গে মাল্টিপল আপডেট হবে তো, 4টেই আপডেট হতে পারে না। আপডেটটা একটা ভেরিয়েবল বানিয়েছি, কিন্তু এলিমেন্ট টাইপ ভেরিয়েবল, কেন? 4টে জিনিস আপডেট হতে পারে, একটা আপডেট হতে পারে, আবার পুরোটা আপডেট নাও হতে পারে। তাহলে এইটা এলিমেন্ট বানিয়ে দেওয়া মানে কি 4টেও আপডেট, 3টে আপডেট একসঙ্গে হতে পারে তার জন্য। এবার দেখ, if name মানে কেউ যদি কিছু পাস করিস আর নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক তবেই ঢুকবে এখানে, ঠিক আছে? তাহলে নেমের মধ্যে কি ঢুকে এসছে এখন? টেক্সট বক্সে যেটা টাইপ করে সেটা মনে কর, টেক্সট বক্সে আমি টাইপ করলাম, এই টাইপ করলাম, এসছে, তাহলে চেঞ্জটা হবে, সারাটা চেঞ্জ সারা হবে। এবার তুই তাহলে নেম ভেরিয়েবল মধ্যে এখন ব্ল্যাঙ্ক আছে না নেই? ব্ল্যাঙ্ক নেই, আর নেম নট ইকুয়াল টু নাল, সেটাও ট্রু। তাহলে নেম ভেরিয়েবলে কি কি স্টোর আছে? নেম স্টোর আছে। তাহলে আপনার একটা ভেরিয়েবল, কি টাইপ ভেরিয়েবল? এলিমেন্ট টাইপ তো, এলিমেন্ট টাইপ ভেরিয়েবল আছে, ওর মধ্যে অনেক কিছু স্টোর হতে পারে। এটা বুঝলাম না, if name and name ইফ নেম মানে কি? কিছু নাম আছে একটা, নট ইকুয়াল টু নাল, ব্ল্যাঙ্ক কালারগুলো ঢুকবে। একটা দেওয়ার কি হচ্ছে, একটাই তো ইউজার ব্ল্যাঙ্ক তো ছাড়তে পারে, ব্ল্যাঙ্ক ছাড়লে ওইটা নিয়ে চলে আসবে, ওটা হচ্ছে নেম। So not equal to null হতে হবে, so blank থাকবে। দুটো নাম দেওয়ার কারণটা বুঝতে হবে না, নেম এন্ড নেম কেন করা হবে? প্রথমটা হচ্ছে টেক্সট বক্সে কিছু টাইপ করা, আর একটা প্লেস হোল্ডারে থাকা। প্লেস হোল্ডারে থাকলেও কিন্তু নাল নয়, রয়েছে প্লেস হোল্ডার। কেউ আমি প্লেস হোল্ডার দিয়ে করেছি, কেউ প্লেস হোল্ডারের মধ্যে টাইপই করলো না। মানে ওই নেমটা ট্রু, প্লেস হোল্ডার টাইপ করেছি তো, প্লেস হোল্ডার টাইপ আছে তো। এখন এটা কি ডেটা, এখন এই টেক্সট বক্সে না টাইপ করে পরে টেক্সট বক্সে টাইপ করলাম, তাহলে নেম ওটা তুলে নিয়ে যাবে। ও নট ইকুয়াল টু মানে কিছু টাইপ করছি, তখন কোনো টাইপ করছি, সেটা হচ্ছে নট ইকুয়াল টু নালটা। আচ্ছা, দু রকম চেকিং লাগবে, হলো? এবার যদি এরকম হয় তাহলে নেম ভেরিয়েবলের মধ্যে কি স্টোর আছে? কোনো অপশন আপডেট যে ভেরিয়েবলটা, আপডেট ডট নেম, আপডেট ভেরিয়েবলটার মধ্যে ডট নেম ফাংশনাল ভেরিয়েবল থ্রু দিয়ে আপডেট ভেরিয়েবল স্টোর করে দিলাম নেমটা, মানে একসঙ্গে। এবার এটা সুবিধা কি এরকম ভাবে করলে? তাহলে 4বার তোরা 4টে বা 3টে ভেরিয়েবল আলাদা করে নিজেকে স্টোর করতে হবে, আপডেট ভেরিয়েবলটার মধ্যে 3টে ভেরিয়েবল একসঙ্গে স্টোর হবে। দেখ, তাহলে আপডেট ডট নেমের মধ্যে গিয়ে স্টোর হলো নেমটা, ইমেল চেক হলো, আপডেট ইমেলের মধ্যে ইমেল চেক হলো, এখানে পাসওয়ার্ড চেক হলো, পাসওয়ার্ডটা কিসে কনভার্ট করলাম? এই কনভার্ট শিখিয়ে দিলাম, কিসে কনভার্ট করছি? আমি জেন সল্ট করেছি, মানে সল্টে কনভার্ট করছি, হ্যাশ কোড কনভার্ট করলাম। তোর যে পাসওয়ার্ড দিলি তার সঙ্গে 6টা লেটার মিশিয়ে হ্যাশ কোড তৈরি হলো, তার মধ্যে স্টোর হলো S5, বুঝতে যাচ্ছে? এবার ওই পাসওয়ার্ডটা আপডেট করলাম, তিনটে কার মধ্যে স্টোর হলো? নেম ইমেল পাসওয়ার্ড তিনটেই আপডেট নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। এবার console.log id, তাহলে ব্যাকএন্ড যদি হয় এখানে, ব্যাকএন্ড যদি এখানে আইডিটা প্রিন্ট হবে, যে আইডিটা নিয়ে এসছে। এবার আপডেট তো করতে হবে, এই দেখ কি দিয়ে চেকিং করে, কি দিয়ে আপডেট করতে হবে? চেকিং করতে হবে আইডি দিয়ে, আর আপডেট করতে হবে সবাইকে। ভালো করে দেখ এই জায়গাটা, এইটুখানি লাইনটার মধ্যে ঢুকলো, ঠিক আছে? ইউজার, আমি জানি নোট.js এর কাছে যেতে হবে, আপডেট 1, একটা আপডেট হবে, মাল্টিপল আপডেট হবে, একজনেরই আপডেট হবে। ফার্স্ট প্যারামিটার কি পাস করলাম, কি দিয়ে চেক করব যে আইডি নিয়ে এসছে আর সেটা ডেটাবেস আইডির সঙ্গে সেম কিনা। যদি হয় তাহলে এই যে ডলার সেট দিয়ে আপডেট করে, কোলন দিয়ে আপডেট লিখলাম, কেন? আপডেটের মধ্যেই ডট নেম ডট ইমেল ডট পাসওয়ার্ড আছে না, তাহলে আপডেট ভেরিয়েবলটাকেই পাস করে দিলাম। এটা না হলে কি করতে বলতো, ডলার সেট নেম, ডলার সেট ইমেল, ডলার সেট পাসওয়ার্ড, তিনটে আলাদা করে না তুলে আপডেট ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে রাখা, পুরো অ্যাপ্লাই তিনটাকে রাখবে। এটা তো একটা এলিমেন্ট টাইপ ভেরিয়েবল, এটা যত ইচ্ছে রাখতে পারে ভেরিয়েবল, সব রাখলো, সব তো তাই জন্য তো এই লাইনগুলো করলাম কষ্ট করে, নাহলে কষ্ট করতামই না। ঠিক আছে, হয়ে গেল। এবার এক লাইন হয়ে গেল, ডলার সেট আপডেট, আপডেটের মধ্যে ইমেল আছে,
আপডেট হয়ে যাবে, চেক করবে আগেটার আগে, তাহলে নেমে স্টোর করবে, এলে ট্রু স্টোর করবে, না পেলে ফলস স্টোর করবে। কনসোল ডট লগে কি কাজ প্রিন্ট করলাম, সাকসেস। এটা এই কনসোলটা কার ব্যাকএন্ডের কনসোল না ফ্রন্ট এন্ডের কনসোল? ব্যাকএন্ডে কনসোলে প্রিন্ট হলো। এটা কার কাছে পাঠাচ্ছে? ফ্রন্ট রেজ ডট সেটআপ 200 আর সেন্ড ওই যে একটু আগে না ডিলিট কথাটা পাঠিয়ে মানে চেক করেছিলাম ডিলিট হলো, তাহলে বলবে এই ডিলিটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছিল, তাহলে সেটা আপডেট ভেরিয়েবলটা এখান দিয়ে গেল। তাহলে ভেরিয়েবলটার ভ্যালুটা কার মধ্যে গেল? এক্স এর থ্রু দিয়ে গেল, তাহলে এক্সটা ধরেছে তো, এক্সটা পাঠাবে কাকে? ফ্রন্ট এন্ডের কার মধ্যে? হোম ডট জেএস এর মধ্যে, ফ্রন্ট এন্ডে হোম ডট জেএস এর মধ্যে গেল। তাহলে ডট ডেন এর কাছে যখন যাবে তখন ট্রু হবে। ডট ডেন এর রেজ এর মধ্যে কি স্টোর হলো তাহলে? আপডেট। এখানে রেজ ডট ডেটা ডট এক্স ইকুয়ালস টু আপডেট। যদি এটা আপডেট হয় তাহলে অ্যালার্টে প্রিন্ট করলে আপডেট সাকসেসফুল, হওয়ার পর লোকেশনটাকে অন করে দিলাম। আর যদি এর এলসি রাখিনি, আপডেট না করতে পারলে যদি এলস রাখিস, তাহলে এই ইফের একটা এলস রেখে দিবি, এলস এরকম এলসে উইন্ডো ডট রিলোড করে দিবি। বুঝতে পেরেছিস? যদি ইফটা না হয়, আপডেট না হয়, বুঝতে পারলাম। সেভ কর, এবার তুই রান কর আগে। সেভ দিলি, এটা কিছু হাত দিলি না, প্রায় ps@gmail.com থাক, এটাতে হাত দিলি 1 2 3 4, এই আপডেটে ক্লিক করলি, আপডেট সাকসেসফুল এসছে, ওকে করলি, রিলোড হয়ে গেছে। এখানে প্রোফাইল এসে গেছে ps@gmail.com, পাসওয়ার্ডটা এটা। ওই পাসওয়ার্ড দিয়ে লগইন যদি আমি করি তাহলে বোঝা যাবে যে ঠিক আছে। ps ছিল ps@gmail.com করলাম, 1 2 3 4 করলাম, লগইন ক্লিক করলাম, কি দিলাম পাসওয়ার্ড শিওর, আচ্ছা এটা দিচ্ছি দেখি। দেখি এরকম কি দিয়েছে, এক্সিওস এরকম দিয়েছে। আমাদের যেমন সৌমিত্র স্যার জ্যাঙ্গো করাতো, নট ফাউন্ড, স্যারেডি মানে যদি বুঝে গান হতো না। স্যারেডি মানে আচ্ছা যদি বুঝে নট গান ফাউন্ড, হ্যাঁ এখন ইমেল আইডি নট ফাউন্ড, এখন ওটা চেঞ্জ হলো দেখ। ওদের হচ্ছে ইন্দ্রাণীর মতো ইউজার, আমি দিয়েছিলাম ps@gmail.com, নিশ্চয়ই কিছু ভুলে গেছি, শিওর। কি দিয়েছিলাম 1 2 4, কি চাই, নেট নেই বেশি, কি চেঞ্জ করলাম রে? মাসে সারা মাসে 2 জিবি আমার। সার্চ করছি না, 5G দেখি মোবাইল নিয়ে ঢুকি, পাসওয়ার্ড ছিল ওটা তোর? তো কি ছিল পাসওয়ার্ড? অত ভালো লাগে না, কারণ তোমার সাউন্ড মোবাইল কি নাম দিয়েছিলাম ইমেলটা? ওর নামটা কি দিলাম? ছিল না ওই নেই এখানে। সৌগত যদি ঢুকতে পারবো তাড়াতাড়ি। সৌগত পাসওয়ার্ড কি ছিল? 1 2 3 4 5 6 @money, এটা কোথা দিয়ে এলো? যা আপনি লিখেছিলেন। জানি 1 2 3 4 5 money 1 2 3 4 5 দেখুন না। 5 6 ওয়াজ লগ ইন করতে দিচ্ছে না, এগুলো নট ফাউন্ড বলছে। কোনটা বানাবো? হ্যাঁ প্রথম বানাবো। কি বানাবো? নতুন রেজিস্টার করবো? কার নামে করবি? সৌভিকের নামে করবি। সৌভিক আমার নামে আছে, Title? কি বসাই? সৌভিক আমি ছেলে কেন? gmail.com ছেলে ওইটাই আমি বলেছিলাম, বললো আমি ছেলে, বলে কেন? সৌভিক gmail.com 1 2 3 4 আর টাইপস এখানে ঢুকতে দিচ্ছে, ওখানে কিছু একটা ভুল করেছে পাসওয়ার্ড। টাইটেল ছেলে বলছে কেন? আপডেট করে এখানে এগুলো চেঞ্জ করবো, লাগটা চেঞ্জ করবো, হ্যাঁ
1 2 3 আপডেট হয়েছে Set হয়েছে এবার ও আচ্ছা এখান থেকে ব্যাক করে বেরিয়ে গেল না ব্যাক করে ওগুলো ধরে রাখে না চেঞ্জ করলাম ইয়েস 1 2 3 হ্যালো 1 2 3 করে দিন তখন উঠে দিয়েছিল ঢুকে গেছে আপনারা ঢুকে গেছিস ক্লিয়ার ক্লিয়ার না তাহলে বল বলতে তো হবে পাশে একটা পাসওয়ার্ড না করলে ডিক্রিপশনে কি বাটন রেখে দেবো। আর যদি এটা আছে এটা দিয়ে রাখতে হবে এবার হচ্ছে পাঠাতে যেতে হবে যেটা হচ্ছে এখানে পাঠাতে হবে লগইন আর সাইন আপ না আপনি পুরো একটা ফোল্ডার ডিলিট আপডেট লিঙ্কটা গেল কি তো করছি ওই ডাক মোবাইল আপডেট দি লগইন টেবিল লগইন সাইন আপ হোম পেজ কন্টেন্ট এইটা হচ্ছে এটা দেখো তো এটা কি টেস্টিং করছি না না এটা না কোথায় বানানো কি প্রজেক্ট তো এটাই ফোল্ডারে আমরা কাজ করলাম কিন্তু এবার আপনার এখানে টেক্সট ফাইল কোথায় লগইন টেবিল 4 তো এর মধ্যেই থাকবে জানিস তো এর মধ্যেই থাকবে টাইপ করে দিবে মানে পাওয়ার পেজ ডিটেলস পেজ ডিটেলস অব্দি আছে সাইন ড্রেস কন্টেন্ট এর মধ্যে থাকতে পারে ডিসপ্লে কোয়ালিটি না হার্ডওয়্যারে চাপবেন রিচ একটা যদি অবস্থা না থাকে ধরার মতো এখানে তুই করে হাইলাইট হচ্ছে ধর অনেক কামাই আছে তখন তুই ধরবে মানে অনেক মানে প্রচুর তাই তো? ধর সপ্তাহে আমার অ্যাভারেজ ইনকাম এরকম একদিন দুদিন কামাই করে। ঠিক আছে গ্রুপটা কি ওর ঠিক করে দিয়েছে এটাই করেছে প্রথম গ্রুপ বানালেই হবে তো প্রথম গ্রুপে তখন থেকে ওকে পাঠিয়ে পারছো এই কি বলছিস বল একটা বলতো তাড়াতাড়ি কামাই তোমার রেকর্ডিং এখন অন করে দিল সব রেকর্ডিং